ভাই দেখুন, বাংলাদেশে যে আতঙ্ক ছড়াচ্ছে রাসেল ভাইপার সাপ নিয়ে, সেই সাপটি নিয়ে আমি কিছু কথা বলবো। দেখুন, এখন বাংলাদেশে এমন আতঙ্ক ছড়াচ্ছে, যে কোনো সাপে কামড় দিলে বলতেছে রাসেল ভাইপারে কামড় দিচ্ছে। আর রাসেল ভাইপার নিয়ে ইউটিউবাররা, আমাদের মতো ইউটিউবাররা, ফেসবুক পেজাররা এমন আতঙ্ক ছড়াই দিচ্ছে মানুষের ভিতরে, মানুষকে ভয় দেখে দিচ্ছে। ভাই ভিডিওটা সম্পূর্ণ খেয়াল করে দেখবেন, সম্পূর্ণ শুনবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, মানুষ যেন বুঝতে পারে, আতঙ্ক যেন না ছড়ায়। ভাই একটা কথা কি, আমরা বাঙালি এমন মানুষ, একটা সাধারণ একটা কিছু হলে না আতঙ্ক ছড়াই দিই আমরা, সেই করোনার মতো, করোনা রোগের মতো, ঠিক আছে? এটাও একটা দ্বিতীয় করোনা রোগের মতো আতঙ্ক ছড়াচ্ছে মানুষ। এটার দেখুন, রাসেল ভাইপার যে সব জায়গায় যায় এটা তা না। দেখুন, এটা এই অ্যাকচুয়ালি সংবাদ মাধ্যমে জানা গেছে এই সাপটি ইন্ডিয়া থেকে আসছে, বন্যা হয়েছিল না, কবল বন্যার পানিতে ভেসে চলে আসছে। তো এটা সাগর পথে আসছে, এটা মানুষ না যে জিন পরি না, বাসে উঠে চলে যাবে, ট্রেনে উঠে চলে যাবে, বলতেছে এখন ঢাকায় প্রবেশ করতেছে এই রাসেল ভাইপার। ভাই এরকম আতঙ্ক আপনারা ছড়াবেন না মানুষের ভিতরে, মানুষকে সাহস দিন, হিম্মত দিন মানুষের ভিতরে। আর শুনুন, আখর গাছের পাতা, আপনারা যদি মনে করেন রাসেল ভাইপার কামড় দিচ্ছে আপনাদেরকে, আখর গাছের পাতা, আখর গাছ কে বলে আখড়া গাছ, এই গাছের পাতাটি ছিঁড়বেন, দেখুন কষ বাড়ে, দুধের মতো কষ বের হয়, ঠিক আছে? এগুলা এনে আপনি ছেঁচবেন, ছেঁচে 100 পরিমাণ আপনারা, বা হাফ গ্লাস হলে বেশি ভালো হয়, ছোট গ্লাস আছে না, হাফ গ্লাস পরিমাণ আপনারা রসটি বের করবেন। রসটি বের করে, কারণ এই সাপে কামড় যদি রাসেল ভাইপারে কামড় দিয়ে থাকে সাপে, তাহলে মানে 2 মিনিটের বেশি মানুষ বাঁচে না। এই 2 মিনিটের মধ্যে তাকে খাওয়াই দিতে হবে। ওইটা যদি আপনি খাওয়াই দেন এই রসটা, দেখবেন 5 সেকেন্ডের মধ্যে লোকটা বমি করবে। বমি করার সাথে সাথে তার ভিতরে পৃথিবীর যত বড় শক্তি আছে, যত বড় বিষধর সাপ আছে, ভিতর থেকে, রক্তের ভিতর থেকে বের করে দেবে বমির সাথে। তার ভিতরে আর কোনো বিষ টিষ থাকবে না, ঠিক আছে? তো ভিডিওটা আসলে কিন্তু সবাইকে শেয়ার করে জানাই দিবেন, বলবেন এই মিজান কি বলতেছে। মানুষ ছোট হইতে পারে, কিন্তু কথাটা সত্য। আপনারা আকন্দ গাছের, আখড়া গাছের ওই আখড়া গাছের ওই কষ্টা নিয়ে খাওয়াই দিবেন। কষ্টা আসলে অনেক তিতে, বা অনেক গন্ধজনক, অনেক ভীষণ গন্ধ, বিশ্রী গন্ধ। এটা আপনাদের খাওয়াইতে হবে, খাওয়াইলে মনে করেন রুগীটা বেঁচে যাবে। তো আমার এই কথা শুনে আপনাদের যদি কোনো সাপে কামড় দেওয়া রোগী বেঁচে যায়, তাহলে সেখানে আমার জীবন সার্থক হবে, আমি আল্লাহর কাছেও ভালো থাকতে পারবো, আল্লাহ আমাকে ভালোবাসবে। কারণ মানুষের জন্য, দর্শকের জন্য আমি ভালো কিছু নিয়ে আসবো, আর ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য সহযোগিতা করবেন, আমি যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। আর যদি আপনারা আমার লাইক শেয়ার না করেন, কমেন্ট না করেন, আমি আসলে উৎসাহ পাবো না। আমাকে একটু উৎসাহ দেবেন ভিডিও করার জন্য, ভালো ভালো বিষয় নিয়ে আমাকে জানতে চাবেন আমার কাছে, আমি আপনাদেরকে জানাবো। আমি কিন্তু অলরেডি কবিরাজ গিরি পড়ালেখা শেষ করছি। যদি আরেকটা বিষয়, সেক্সুয়াল বিষয় যদি আপনারা জানতে চান, অবশ্যই আমি সেই বিষয়ে টিপস দিব। আপনারা সারা রাত যেভাবে মনোরঞ্জন করবেন সেই বিষয়ে আমি টিপস দিয়ে দেবো। আপনারা যদি জানতে চান, আমি নেক্সট ভিডিও বানাবো, কমেন্ট করে জানাবেন কেমন। আর এই সৌদি আরব আসলে আমি খুঁজছিলাম ওই গাছটি, আসলে পাওয়া যায় না। আমি ওই গাছটি খোঁজার জন্য আসছিলাম, কিন্তু পাইনি। যাই হোক, নেক্সট ভিডিওতে যদি আপনারা আখর গাছ না চিনতে পারেন, নেক্সট ভিডিওতে আমি ভিডিও বানিয়ে দেব। ওই গাছে আমি স্ক্রিনশট দিয়া গাছটা আমি এখানে দিয়ে দেব, যদি কোথাও পাই এই ভিডিওর মাঝে আমি দিয়ে দেবো, দিয়ে দেখার জন্য, আপনাদের চেনার জন্য দিয়ে দেবো। তো সবাই ভিডিও শেয়ার করবেন আশা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।